সর্বকালের সেরা ফুটবলারের কথা আসলে তর্ক হতেই পারে, কিন্তু সর্বকালের সেরা স্ট্রাইকারের প্রসঙ্গ আসলে তাকে বিতর্কহীনভাবে সর্বকালের সেরা বলা যায়। সর্বকালের সেরা নাম্বার 9 রোনালদো, দ্য ফেনোমেনন। হয়তো ইনজুরি বাদ না সাধলে সর্বকালের সেরা স্ট্রাইকারের জায়গায় সর্বকালের সেরা ফুটবলার ট্যাগটা বিতর্কিতহীনভাবে লেগে যেত। কিংবদন্তি কোচ মার্সেলো লিপ্পি বলেছিলেন, রোনালদো এতটা ভয়ঙ্কর ছিল যে বেশিরভাগ কোচ তার বিরুদ্ধে খেলার সময় ডাবল ডিফেন্সিভ লাইন ধরে রেখে খেলতো, তবু তাকে নিয়ন্ত্রণ করতে পারত না। ভিসেন্তে দেল বক্স বলেন অন্য কথা, রোনালদোর বিপক্ষে খেলার সময় তার বিরুদ্ধে পরিকল্পনা না করে ঈশ্বরের কাছে প্রার্থনা করাই উত্তম, কারণ রোনালদো চাইলে দুনিয়ার যে কোনো পরিকল্পনা বা মার্কিং ভাঙতে পারে। কিংবদন্তি ডিফেন্ডার মালদিনিতো কস্টে বলেই দিয়েছিলেন, রোনালদোকে আটকানো অসম্ভব। আরেক কিংবদন্তি গোলরক্ষক অলিভার কান রোনালদোর জার্সির সাথে ছবি তুলে ক্যাপশন দিয়েছিলেন, আমার দুঃস্বপ্ন। কি ছিলেন রোনালদো? হোসে মরিনহো বলেন, প্রতিভার আর ফুটবলের দক্ষতার কথা আসলে সর্বকালের সেরা হবেন রোনালদো। মেসি কিংবা পর্তুগালের রোনালদো কেন, পৃথিবীর আর কেউ এই দিক দিয়ে রোনালদোর পাশে আসতে পারবে না। কথাটা কি ভুল বলেছিলেন মরিনহো? চলুন একটু খতিয়ে দেখে আসি। 16 বছর বয়সে পেশাদার ফুটবলের অভিষেক ম্যাচেই করে বসেন 5 গোল। প্রথম ম্যাচ দিয়েই চলে আসেন লাইমলাইটে। ওই মৌসুমেই সেরা গোলদাতা হয়ে ক্লাবকে ট্রফি জেতান। পরের মৌসুমে পাড়ি জমান ইউরোপে। ডাচ লিগে পিএসভির হয়ে গোলের রেকর্ড ভেঙে দলকে প্রায় সবকিছু জেতান। ইতিহাসের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ফিফার বর্ষসেরা পুরস্কার ঘরে তোলেন। ইউসিএলে লেভারকুসেনের বিপক্ষে তার অসাধারণ হ্যাটট্রিক দেখে কিংবদন্তি রুডলফ বুটলার বলেন, আমি আজ পর্যন্ত 18 বছরের কাউকে এমন ফুটবল খেলতে দেখিনি। 2 মৌসুম পিএসভিতে খেলার পর ওয়ার্ল্ড রেকর্ড ট্রান্সফার ফিতে তাকে কিনে নেয় বার্সেলোনা। প্রথম মৌসুমেই করেন ক্লাব ইতিহাসের রেকর্ড 47 গোল। তার সাথে লা লিগা সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি অ্যাওয়ার্ড। তখন কাতালান মিডিয়ায় তাকে নিয়ে লেখা হয়, পেলে ফিরে এসেছে। এক মৌসুম বার্সায় কাটানোর পর ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান তাকে সেই সময়ের রেকর্ড ট্রান্সফার ফিতে কিনে নেয়। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে মাত্র 20 বছর বয়সে টানা 2 বার ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড ভাঙেন তিনি। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে জেতেন প্রথম ব্যালন ডি'র। রোনালদো নাজারিও পৃথিবীর একমাত্র খেলোয়াড় যিনি বিশ্বকাপে গোল্ডেন বল এবং গোল্ডেন বুট জয়লাভ করেন। ক্যারিয়ারে অর্জনের অভাব নেই, সেই সাথে আছে ভয়ঙ্কর ট্র্যাজেডি। ক্যারিয়ারের পিক টাইমের প্রায় 4 বছরই ছিলেন ইনজুরিতে। 2 বার এমন ইনজুরিতে পড়েন যেখান থেকে ফুটবলে ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। 1998 বিশ্বকাপের ফাইনালটা খেলেছিলেন ভয়ঙ্কর ইনজুরি নিয়ে। 1999 সালে হাঁটু ভেঙে যায়, 20 সপ্তাহ ছিলেন মাঠের বাইরে। ফিরে আসার কয়েকদিনের মধ্যে আবার হাঁটু ভেঙে যায়, এবার 2 বছরের জন্য মাঠের বাইরে চলে যান। তার ফুটবলে ফেরার আশা অনেকে ছেড়ে দিয়েছিল। সবাই বলে দিয়েছিল রোনালদো শেষ। অথচ রোনালদো শুধু ফিরে আসেননি, বরং ফিরে এসে ইতিহাস তৈরি করেছিলেন। 2002 বিশ্বকাপে দলে ফেরেন এবং সর্বোচ্চ গোলদাতা হয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জেতান। কে বলবে এই লোক শেষ 3 বছর ক্যারিয়ার এন্ডিং ইনজুরিতে ছিল? অনেকে এই গল্প শুনলে বলবে যেন কোনো সিনেমার কাহিনী বলছিস। ক্যারিয়ারে 88টি গোল করেন না, ডি বক্সে গোলরক্ষককে ড্রিবল করে। কিংবদন্তি সব গোলরক্ষকদের কাছে আজও সবচেয়ে বড় আতঙ্কের নাম রোনালদো। ম্যাজিক্যাল স্কিলের কথা আসলে অনেকে রোনালদিনহো অথবা মেসির উদাহরণ টানেন, অথচ সেই রোনালদিনহো বলেন, রোনালদো আমার আইডল, তার মতো কেউ হতে পারবে না, হি ইজ এ ম্যাজিক। আর লিওনেল মেসির হিরোকে জানেন? এই রোনালদো নাজারিও। মেসির মতে রোনালদো হলেন সর্বকালের সেরা স্ট্রাইকার। কিংবদন্তি জিদানকে প্রশ্ন করা হলো, আপনার কাছে সেরা খেলোয়াড়কে? 1 সেকেন্ড সময় না নিয়ে বলেছিলেন রোনালদো। ইব্রাহিমোভিচ কিংবা থিওরি হেনরির সময়ের শ্রেষ্ঠ এই স্ট্রাইকারদের আইডল হলেন রোনালদো। ইব্রা বলেন, আমি পেলেকে খেলতে দেখিনি, আমার কাছে সর্বকালের সেরা রোনালদো, তিনি অনবদ্য, তিনি ফেনোমেনন। বুফন বলেছিলেন, যদি ইনজুরি রোনালদোর ক্যারিয়ারে বাধা হয়ে না দাঁড়াতো তবে সে পেলে কিংবা ম্যারাডোনার চেয়েও গ্রেট হতে পারত। ওল্ড ট্রাফোর্ডে গিয়ে স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে সম্মান জানিয়েছিল। জাতীয় দল, ভিন্ন ভিন্ন ক্লাব, লিগ, সব জায়গায় শুধু সফলই ছিলেন না, বরং রেকর্ড ব্রেকার ছিলেন। তার সেই ম্যাজিক্যাল স্কিল, তার সেই অনবদ্য সেলিব্রেশন, সেই আনকমন হেয়ার স্টাইল সবকিছুই ছিল আইকনিক। 2002 বিশ্বকাপের পর দক্ষিণ এশিয়াতেও রোনালদোর আদলে চুল কাটার হিড়িক লেগেছিল। এই মানুষটা ফুটবলের স্টাইলটাই বদলে দিয়েছিলেন।
আমরা যারা 90 দশকে প্রজন্ম, তাদের ফুটবলের প্রতি ভালোবাসা জন্মানোর একটা বড় কারণ রোনালদো নাজারিও দা ফেনোমেনন। ব্রাজিল একটি অত্যন্ত বিভক্ত দেশ, শ্রেণী বৈষম্য কিংবা সংস্কৃতির তারতম্য দেশটিতে প্রবল। তবে একমাত্র বিষয় যা সমস্ত ব্রাজিলিয়ানদের একত্র করে তা হলো জাতীয় ফুটবল দলের প্রতি তাদের অপরিসীম ভালোবাসা। ফুটবল তাদের রক্তে প্রবাহিত হয়। এটি ফুটবল প্রাণ একটি দেশ। ব্রাজিল 5 বার বিশ্বকাপ জিতেছে, যা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। সর্বশেষ জয়টি আসে 2002 সালে, যখন জাপান ও দক্ষিণ কোরিয়ার মাটিতে সেই গ্রীষ্মে রোনালদো, সেই কিংবদন্তি R9 মাঠে ঝড় তোলে। তিনি ফাইনালে 2টি গোল করে ব্রাজিলের বিজয় নিশ্চিত করেন। রোনালদো ব্রাজিলে একজন আইকন ছিলেন এবং তার বিশেষ স্টাইলের আধানারা চুলের স্টাইলটি লাখো মানুষকে অনুপ্রাণিত করেছিল, এমনকি ছোট্ট নেইমারকেও, যারা তাদের আদর্শকে অনুকরণ করে মায়েদের বিরক্ত করেছিল। তবু সেই গৌরবময় গ্রীষ্মের পর 23 বছরে জাতীয় দল এমন একজন স্ট্রাইকার খুঁজে পেতে ব্যর্থ হয়েছে। রোনালদোর শূন্যস্থান পূরণ করতে পারেনি কেউ। রোনালদোর পর ব্রাজিল একটি পরিবর্তন এবং পরীক্ষার সময়ে প্রবেশ করেছিল। কোচ এবং নির্বাচনকারীরা এমন একজন খেলোয়াড় খুঁজতে চেষ্টা করছিলেন যে তার প্রতিভা এবং সামর্থ্যের সমতুল্য হতে পারে, কিন্তু রোনালদোর জাদুপূর্ণ রায় তৈরি করা প্রায় অসম্ভব। বছরের পর বছর ধরে লুইস ফাবিয়ানো, ফ্রেড এবং পাতো এর মতো খেলোয়াড়েরা সেই ভূমিকা নিতে চেষ্টা করেছেন। প্রত্যেকেরই কিছু বিশেষ মুহূর্ত ছিল, কিন্তু কেউই ধারাবাহিকভাবে এমন পারফর্ম করতে পারেনি যা ব্রাজিলের নাম্বার 9 এর কাছে প্রত্যাশিত। একসময় অ্যাড্রিয়ানোকে রোনালদোর প্রকৃত উত্তরসূরি মনে করা হয়েছিল। 2005 মৌসুমে তিনি 42টি গোল করেছিলেন এবং উজ্জ্বল ভবিষ্যতের লক্ষণ তুলে ধরছিলেন। তার শট ছিল কামানের মতো শক্তিশালী, তবুও তিনি মসৃণতার সাথে দৌড়ে বেড়াতে পারতেন। কিন্তু তার বাবার মৃত্যুর পর তিনি ফর্ম এবং ফিটনেস হারান এবং আর ফিরে আসেননি। সম্প্রতি নেইমার প্রায়ই ব্রাজিলের গোল করার দায়িত্ব পালন করেছেন। তিনি সন্দেহে বিশ্বমানের একজন খেলোয়াড়, তবে তার শক্তি গোল করা নয়, বরং খেলার গতি এবং আক্রমণের সুযোগ তৈরি করা। এটি ফুটবলের একটি পরিবর্তনের দিক দেখায়, যেখানে একক স্ট্রাইকারের ভূমিকা এখন অনেক বেশি নমনীয়তার দিকে ঝুঁকছে। টটেনহামের রিচার্লিসন এবং কখনো কখনো আর্সেনালের গ্যাব্রিয়েল জেসুস কখনো কখনো স্ট্রাইকারের ভূমিকা পালন করেছেন। জাতীয় দলে রিচার্লিসন বিশেষভাবে ভালো পারফর্ম করেছেন। 48 ম্যাচে 20টি গোল করেছেন। 2022 সালে তিনি 10 ম্যাচে 10 গোল করেন, যা তার থেকে উচ্চ প্রত্যাশা তৈরি করে। কিন্তু তার মধ্যে এক ধরনের অস্থিরতা আছে যা ভক্তদের ভাবিয়ে তোলে। রিচার্লিসনের প্রমাণ করতে হবে যে তিনি ব্রাজিলের নাম্বার 9 হিসেবে দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবেন। ব্রাজিলের পরবর্তী বড় স্ট্রাইকার খোঁজা এখনো চলছে। তরুণ প্রতিভা সামনে আসছে। এনরিককে ইদানিংকালে দেখা যাচ্ছে ব্রাজিলের হয়ে খেলতে। এনরিক ইতোমধ্যে ব্রাজিলের জন্য 5টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে থাকা প্রতিভা ভক্তদের মনে আশার আলো দেখাচ্ছে। মাত্র 18 বছর বয়সেই তিনি সম্ভাবনা দেখাচ্ছেন, কিন্তু তার উপর চাপ বাড়ানো বিপজ্জনক হতে পারে। উচ্চ মানদণ্ডের সাথে তাকে ধীরে ধীরে গড়ে ওঠার সুযোগ দিতে হবে। ব্রাজিলিয়ান ফুটবল সংস্কৃতি এখনও আগের মতোই প্রাণবন্ত ও আবেগপূর্ণ। ফুটবলের প্রতি তাদের গভীর ভালোবাসা যেন অমলিন। রোনালদোর উত্তরসূরি খুঁজে পাওয়ার স্বপ্ন এখনও জীবিত এবং ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই নতুন তারকার জন্য, যে দেশকে আবারও বিশ্বকাপের গৌরব এনে দিতে পারবে।